আমরা সবাই এলাম মধুময় বৃন্দাবনে। তবে মা একটা কথা বলি, যেহেতু আমি সূর্য পূজা করছি, সূর্য পূজা মানে কি? সূর্য পূজা একটা পুজো, তাই তো? সূর্য পূজা আর তার সঙ্গে হচ্ছে গোবিন্দ পূজা, গোবিন্দ পুষ্পাঞ্জলি, গোবিন্দ চরণ। আমরা দেখো সারা বছর কিন্তু নানান রকম মায়েদের পূজা করে থাকি, করি না? তাহলে আজ এই হরিবাসরে হবে গোবিন্দ পূজা। তাহলে এটা হয়তো আপনারা কি জানেন সূর্য পূজা কেমন করে করতে হয়? আগে হয়েছে? হয়েছে? তাহলে কি করতে হয় সূর্য পূজায়? উপোস থাকতে হয়, শুদ্ধ বস্ত্র পরতে হয়, তারপরে যে যতটুকু সামর্থ্য ডালা সাজিয়ে এখানে পুজো করতে আসতে হবে। এখনো অনেকটা সময় আছে, যার যার মনের বাসনা আছে, উপোস নেই তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু শুদ্ধ বস্ত্রে যে যতটুকু পারবেন আলতা সিঁদুর ফুল মিষ্টি দিয়ে এখানে নিয়ে আসবে। একটু পরে সূর্য পূজা শুরু হবে, যে যতটুকু সামর্থ্য সেইভাবে সূর্য পূজার সামগ্রী করবে, ঠিক আছে? আলতা সিঁদুর তো অবশ্যই আনবেন, যেহেতু এই সূর্য পূজাটা হলো স্বামী সন্তান সংসারের মঙ্গলের তরে আজ এই পূজা হবে। জয় নিতাই জয় গৌর। তাই লীলার আগেই বলে দিলাম, কারো যদি পূজার ইচ্ছা থাকে তারা গিয়ে যতটুকু পারবেন পূজা সামগ্রী করে এখানে পূজা করতে আসবে। জয় নিতাই জয় গৌর। দেখুন সব সুযোগ হয়, কিন্তু গোবিন্দ পুষ্পাঞ্জলি এ তো সব জায়গায় হয় না, একমাত্র হরিবাসরে হয়। জয় নিতাই জয় গৌর। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র আমার অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ যিনি, আমার কথা নয়, সেই ভগবান প্রতিদিন তার পিতা নন্দ মহারাজের ছিল নবলক্ষ ধেনু, সেই নবলক্ষ ধেনু নিয়ে প্রতিদিন চলে যেতেন গোষ্ঠ গোচারণে। প্রতিদিনের ন্যায় আজও যাচ্ছে, তবে যাচ্ছে কোন পথ দিয়ে মা? যে পথে আছে আমার রাধারানী, শ্রীমতী রাধারানী, সেই পথ দিয়ে। আর রাধারানী কোথায় থাকতেন মা? বললেন কেন? শ্বশুরালয়। বিবাহের পর মেয়েরা কোথায় যায়? শ্বশুর বাড়ি। আর রাধারানীরও আছে শ্বশুরালয়, মানে শ্বশুর বাড়ি। সেই শ্বশুরালয়ে থাকতেন। আর যখন গোবিন্দ ওই শ্বশুরালয়ের সামনে থেকে, অর্থাৎ যাবত গ্রাম, ওই পথ দিয়ে যখন চলে যেতেন, আর রাধারানী বুঝতে পারতেন যে আমার বধূ আসছে, অমনি ছুটে চলে আসতেন বধূকে দেখতে। আর কি হতো মা? মুখে কিছু না বলে নয়নে নয়নে মিলন করে চলে যেতেন। কিন্তু রাধারানী সে তো সারা দিনের মধ্যে কোনোদিন দেখতে পায়, কোনোদিন দেখতে পায় না। তাই আজ যখন যাচ্ছে, ওই যেই বধূর নয়নে নয়ন দিয়েছে, আর তার ওই অভাগিনী নয়ন দুটো বধূকে দর্শন করবার সাথে সাথে মাগো চোখটা জলে ভরে গেছে। হরি বল হরি বল। চোখটা জলে ভরে গেছে, ভালো করে বধূকে দর্শন পর্যন্ত করা হলো না। অভাগিনী রাধারানী যেই বধূর নয়নে নয়ন দিল, অমনি জলে ভরে গেল। নয়নকে বলছে, নয়ন তোর কি এখনই জলে ভরে যেতে হলো? সারা দিনের মতোই একবার বধূকে দেখতে পাই, আরে দেখতে গিয়েও চোখটা জলে ভরে গেল, আর তাকে দেখতে পেলাম না ভালো করে। কি মা, চোখে জল থাকলে ভালো করে ভগবান কাউকে দেখা যায়? যায় না। যতটুকু দেখতে পেল নয়নে নয়নে মিলন করে গোবিন্দ চলে গেল গোষ্ঠে, আর রাধারানী চলে গেলেন গৃহকর্মে। গোবিন্দ সেখানে গিয়ে সবার সঙ্গে খেলা খেলছে। খেলা খেলতে খেলতে হঠাৎ করে ওই সুবলের বদনটা ধরেছে। সুবলের হাত ধরে যেই সুবলের বদনে নয়নে নয়নে দিয়েছে, অমনি কি হয়েছে? ওই সুবলের বদন থেকে তার রাধার কথা মনে পড়ে গেল। কেন বলুন তো মা? কারণ ওই সুবল আর রাধারানী তারা জ্যাঠুতো পুতুতো ভাই বোন। আর ভাই বোন হলে কি হয় মা? দেখবেন অনেকটা মুখের মিল হয়, হয় না? এবার সুবলকে অনেকটা রাধারানীর মতো দেখতে। তা যেই সুবলের বদন দেখেছে, ভাবে বিভোর হয়ে সে ভেবেছে রাধারানী। অমনি সুবলকে বলছে, সুবল, ও সুবল, আমার যে এই খেলা আর ভালো লাগছে না, ও ভাই আমাকে একটু রাধার কাছে নিয়ে যাবি? আমাকে একটু রাধার কাছে নিয়ে যাবি? কেটে যাচ্ছে, আমি যে আর থাকতে পারছি না, তোর বদন দেখে আমার রাধার কথা মনে পড়েছে। ও সুবল, আমাকে একটু রাধারানীর কাছে নিয়ে চল না। তখন বলছে, আমি এখন রাধারানী কোথায় পাবো? বলছে, আমি অত কিছু জানি না, তুই আমাকে নিয়ে চল। এই বলে কি করেছে মা? সুবল বলছে, দেখ ভাই,
আমি তো এখন রাধারানীকে এনে দিতে পারবো না, তবে তুই যদি অনুমতি করিস তোকে আমি রাধা কুণ্ডে নিয়ে যেতে পারি। রাধা কুণ্ড দর্শন করে তোর তিতাব জ্বালাটা জোড়ায় নিবি। এইবার যেই কথা সেই কাজ মা। সুবল সভা কি করেছে, আজ গোবিন্দকে সঙ্গে করে নিয়ে, সঙ্গে আর কাকে নিলেন, মধুমঙ্গল বটু ব্রাহ্মণের ছেলে, ওই বটু আর মধুমঙ্গল এই দুজনকে নিয়ে আমার গোবিন্দ চলে গেলেন কোথায়, রাধা কুণ্ডের তীরে। আর যেই রাধা কুণ্ডের তীরে গেলেন, ওই রাধা কুণ্ডের শোভা দর্শন করে আজ রাধে রাধে বলে নয়নের জলে রাধে 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 রাধে, একবার দেখা দাও রাধে, একবার দেখা দাও রাধে রাধে বলে ওই রাধা কুণ্ডে নয়নের জলে বুক ভাসি কাটছে ধুলাই গড়াগড়ি। কিন্তু দেখুন গোবিন্দের তো যখনই মনে হতো, সে যখন তখন মনে হতো রাধা কুণ্ডে গিয়ে রাধারানীকে দর্শন করত। কিন্তু রাধারানীর তো উপায় ছিল না। রাধারানী থাকতো কোথায়, কৃষ্ণ বাদীর ঘরে, যেখানে কৃষ্ণ কথা বলিতে মানা, ওই যমুনার ঘাটে যেতে মানা, নীল বস্ত্র পরিতে মানা, চোখে কালো অঞ্জন পরিতে মানা, কালো রূপের কিছু দেখা যাবে না, বলা যাবে না, সবকিছু বারণ ছিল। কৃষ্ণবাদীর ঘরে থাকতো। তাহলে দেখুন মা, রাধারানীর চাইতে বড় প্রমাণ আর কি আছে, যে কৃষ্ণবাদীর ঘরে থেকেও কৃষ্ণ সেবা পূজা করা যায় যদি মন থাকে। মনটা যদি তার চরণে থাকে, কৃষ্ণবাদীর ঘরে থেকেও তাকে ডাকা যায়। তাই আজ কি করেছে মা, আজ আমার রাধারানী গৃহকর্মে সকল কিছু কর্ম করে দুপুরবেলা স্বামী শাশুড়ি ননদকে সেবা দিয়ে, দুপুরবেলায় তারা একটু দিবা নিদ্রায় নিদ্রিত, মানে সেবা করবার পরে শাশুড়ি স্বামী আর ননদিনী ঘুমাতে গেছে। আর রাধারানী জীবনের কিঞ্চিত সুযোগও ছাড়তেন না। একটু সুযোগ যদি জীবনে পেয়ে যেতে দিনের মধ্যে, সেই সুযোগটা হেলায় না কাটিয়ে গোবিন্দ সেবায় লাগাতেন। কিন্তু আমাদের জীবনে কত সুযোগ আইলো আর চলে গেল, কত সুযোগ এলো আর চলে গেল মা, আমরা এই সুযোগ কাজে লাগাতে পারলাম না। তাই আর আমার রাধারানী কি করেছে মা, ঘরের বাইরে গিয়ে চুপি চুপি ঘুমিয়ে আছে, চুপি চুপি গিয়ে ভালো করে ওই সুন্দর সুন্দর পুষ্প চয়ন করেছে। মনিটার একটু টোনটা বাড়াতে, সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে মনের আনন্দে সবাই ঘুমিয়ে আছে, আর গোবিন্দের জন্য একটা মালা গেঁথে ফেলেছে মা। তাও কেমন করে, এই যে একটা ফুল, আমরা যেমন মা মালাটা ধরি, ফুল ধরি আর গেঁথে দিই, হ্যাঁ, কিন্তু ভালোবাসাটার পার্থক্যটা কোথায় দেখুন। আমরা যেরকম ফুল ধরেই মালা গেঁথে ফেলি, কিন্তু আমার রাধারানী তা করতেন না। ভালোবাসে তো যদি আঘাত লাগে, কত গভীর ভাবনা। এই যে ফুলের বৃন্তটা, কতটুকু ব্যথা লাগতে পারে একজনের, কিন্তু রাধারানী ভাবছে না, এই বৃন্তটাকে খসিয়ে ফেলে দিতে হবে। এই বৃন্তটা খসিয়ে ফেলে দিয়ে, এই শক্ত আবরণটা ফেলে দিয়ে পাপড়ি দ্বারা শুদ্ধ করে সুন্দর করে একটা মালা গাঁথতে হবে, কোমল নরম করে, যাতে আমার বধূর অঙ্গে কোনো আঘাত, কোনো আঁচ না লাগে, কোনো আঘাত, কোনো আঁচ না লাগে। দেখেছেন মা কেমন ভালোবাসা, তেমন ভাবে একটা মালা গেঁথে এইবার মালাটা নিয়ে হঠাৎ তার মনে পড়েছে, খুব আনন্দে মালাটা গাঁথছিল, গাঁথার পরে যেই গাঁথা হয়ে গেছে, হঠাৎ তার মনে পড়েছে যে তাই তো, আমি তো থাকি কৃষ্ণবাদীর ঘরে, ছোট ছোট আমি তো থাকি কৃষ্ণবাদীর ঘরে, যেখানে কৃষ্ণ কথা বলিতে মানা, যমুনার ঘাটে যেতে মানা, নীল বসন করিতে মানা। মালাকে দেখে বলছে, মালা, মালা রে, আজ তো তোকে আমি গোবিন্দ সেবার লাগি গেঁথে ফেললাম, তবে আমি জানি না এই মালাটা আমি গোবিন্দ সেবায় লাগাতে পারবো কিনা। কেন? কারণ আমি তো হতভাগিনী, রাধারানী হতভাগিনী। যখন তখন বধূর কাছে গিয়ে গিয়ে তার চরণে সেবা করবে, সেই ভাগ্য তার ছিল না। তাই মালাটা হাতে করে নিয়ে আজ দুঃখ করছে আর বলছে, মালা, আজ কি গোবিন্দ সেবার লাগি কারো প্রাণ কাঁদছে না? তাই কি বলছে, মালা রে, এই মালা কি আমার গোবিন্দের কণ্ঠ পাবে?
তাই কি বললেন আজ গাথা মালা কণ্ঠ পাবে কিনা আজ গাথা মালা কণ্ঠ পাবে কিনা গাথা মালা কণ্ঠ পাবে কিনা আজ গাথা মালা কণ্ঠ পাবে কিনা গাথা মালা কণ্ঠ পাবে কিনা কত যতন করে গাইব একটু সাউন্ডটা বাড়ান দাদা মনিটর একটু না বাড়ালে হবে কি করে কত যতন করে গেথেছি মালা গাথা মালা কণ্ঠ পাবে কিনা কত যতন করে হরি বল হরি বল গেথেছি মালা গাথা মালা কণ্ঠ পাবে কিনা কত যতন করে মালাটা গেথেছি কিন্তু জানি না গোবিন্দ সেবায় পড়াতে পারবে কিনা তাই মালাখানা হাতে করে নিয়ে তবুও তার ভক্তির জোর মনে মনে ভাবলেন যে না সত্যই যদি আমি গোবিন্দকে ভালোবাসার মতো ভালোবাসতে পারি তাহলে আমার এই গাথা মালা আমার গোবিন্দের কণ্ঠ পরশ পাবেই পাবে তাই কি করেছে মা ঘর থেকে বাইরে বেরিয়ে বহির দরজায় গিয়ে মালাটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে যে আমি তো অভাগিনী আমি অভাগিনী রাধারানী কিন্তু আমার মতো অভাগিনী তো সবাই নয় আমার মতো অভাগিনী তো আর সবাই নয় এই বৃন্দাবনে তাই আমি যদি বধূর কাছে না যেতে পারি আমি কারো হাতে এই মালাটা দিয়ে বলবো রে আমি তো অভাগিনী রাধারানী যখন তখন বধূ সেবায় যেতে পারি না তাই এই মালাটা তুই নিয়ে যা আমার হয়ে এই মালাটা আমার বধূর গলায় পরিয়ে দিবি এই বলে দাঁড়িয়ে আছে মা কিন্তু কেউ আসছে না কিছু সময় পরে ভালো করে তাকিয়ে দেখছি যে কেউ একজন হেঁটে চলে যাচ্ছে ভালো করে তাকিয়ে দেখছি এ তো আর কেউ নয় আমারই সখী বৃন্দাবতী অর্থাৎ তুলসী দেবী তুলসী দেবী অমনি রাধারানীর মনে খুব আনন্দ হলো মা আর অমনি তুলসী দেবীকে রাধারানী ইশারা করে ডাকছে তুলসী ও তুলসী আর তুলসী ছুটতে ছুটতে এসে বলছে জয় রাধে জয় রাধে 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 কি ব্যাপার আজ রাধারানী আমাকে ডাকলো আহা এর চাইতে ভালো লক্ষণ আর কি হতে পারে আজ আমার দিনটা ভালোই যাবে আমার কথা নয় আজ আমার দিনটা ভালোই যাবে তখন রাধারানীর কাছে এসে বলছে রাধে ও রাধে আমায় ডাকলি কেন বলছে দেখ না আমি আমার বধুর লাগিয়ে একখানি মালা গেঁথেছি এই মালাটা আমার হয়ে একটু আমার বধুর গলায় পরিয়ে দিবি রে আমি তো যখন তখন আমার বধুর কাছে যেতে পারি না তাই এই মালাটা তোর হাতে দেবে তাই তুলসীকে ডেকে ডেকে কি বলছে মা বলছি শোন তুলসী আমার রাধিকার রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা রাধারানী লইয়া তুলসী কহে মধুর কথা বলি শোন তুলসী আমার মধুর কথা ওরে শোনে তুলসী আমার মধুর কথা শোন তুলসী আমার মধুর কথা ওরে শোন তুলসী আমার মধুর কথা যা শুনলে যাই রে সকল ব্যথা শোনে তুলসী আমার মনের কথা যা শুনিলে জোড়ায় মনের ব্যথা শোন তুলসী মনের কথা
জোড়ায় মনের ব্যথা আরে শোন তুলসী মধুর কথা শুনলো জোড়ায় মনের ব্যথা রে শোন তুলসী মধুর কথা তখন তুলসী ডেকে বলছে, তুলসী আয়না তুলসী, তোকে দুটো মধুর কথা বলি, মনের কথা বলি। রাধারানী বলছে, কেন? ওরে আমি তো কৃষ্ণবাদীর ঘরে থাকি, যখন তখন কাউকে পাই না যে মনের দুটো কথা তাকে বলবো। আজ যখন তোকে পেয়েছি, আজ আমার মনের সব কথা তোকে খুলে বলবো। তখন তুলসী বলছে, ওরে তোকে আর কষ্ট করে বলতে হবে না, তোর যে মধুর কথা কি আমি ভালো করে জানি। তখন তুলসী যেই বলেছে, রাধারানী বলছে, তাহলে তুই বলতো দেখি আমার মধুর কথা কি, আমার মনের কথা কি। বলছে, রাধে তোর মধুর কথা কেবল এই জগতে একটাই আছে, যেটা তোর বদন থেকে বাহির হয়, এই সুবদন থেকে একটাই কথা বাহির হয়, সেটা কি জানিস? শোন, তোর মধুর কথা কেবল কৃষ্ণ কথা, মধুর কথা কেবল কৃষ্ণ কথা তোর মধুর কথা কেবল কৃষ্ণ কথা তোর মধুর কথা কেবল কৃষ্ণ কথা কৃষ্ণ বিনে কানে জানিস না মধুর কথা কেবল কৃষ্ণ কথা। কৃষ্ণ বিনে আমি জানিস না মধুর কথা কেবল কৃষ্ণ কথা আমি জানিস না মধুর কথা কেবল কৃষ্ণ কথা কৃষ্ণ বিনে আর জগৎ তোর মধুর কথা কেবল কৃষ্ণ কথা তোর মধুর কথা কেবল কৃষ্ণ কথা, কৃষ্ণ। ওমা এ জগতের যত কথা সব আন কথা, কু কথা। আরে বললেন তাহলে মধুর কথা কোনটি? বললেন যে কথার মধ্যে আছে কৃষ্ণ। দুই ভক্ত মিলেমিশে বসে যদি কৃষ্ণ কথা আলাপন করে, সেটাই এই জগতের শ্রেষ্ঠ কথা, মধুর কথা। আর তো সব আন কথা, তাই না? কোনো কাজে লাগে? লাগে না। তাই আজ বলছে, ও তুলসী আমার কাছে বস, আজ তোকে দুটো মধুর কথা বলি। তা মধুর কথা তো শুনলাম, তা তুই আমাকে ডেকেছিস কেন? বলছে, এই যে এই মালাটা গেঁথেছি, এই মালাটা আমার হয়ে আমার মধুর গলায় পরাবে। ও তাহলে তো খুব ভালো কথা, এ তো খুব আনন্দের কথা। তুলসী দেবী রাধার গাথা মালা হাতে পেয়েছে, এর চাইতে আনন্দের আর কি হতে পারে না। বলছে, কি করতে হবে? মধুর গলায় পরাতে হবে। বলছে, হ্যাঁ। আর এই দেখ কর্পূর তাম্বুল বটিকা মিশ্রিত তোর হাতে দিলাম, এটা আমার বধুর বদনে দিবে। আমার বধূ কেমন আছে আমি তাও জানি না, সেই প্রভাতে বন মাঝে যায়, তার কাছে গিয়ে যদি একটু চরণ সেবা করে দেব, সেই ভাগ্য তো আমার নেই। আমি হতভাগী, আমি যে বধূকে একটু সেবা করবো সেই ভাগ্য আমার নেই। তাই আমার হয়ে আমার এই কাজটা একটু তুই করে দে। দেবী তো, ও তুলসী দেবী তো আমায় করে। তুলসী বলছে, কেন দেব না? এ তো আমার মনে আনন্দের কথা, দে দে আমায় দে। এই বলে যেই তুলসীর হাতে দিয়েছে, বলছে, যা যা, কোথায় যাবি জানিস? বলি, কাননে গমন ওরে কাননে একবার বনে গিয়ে সই দেখে আয়, একবার বনে গিয়ে তুই দেখে আয় রে আমার পরাণ বধূ কেমন আছে, একবার বনে গিয়ে দেখে আয় সই। আমার পরাণ বধূ ওরে কেমন আছে বনে গিয়ে সই দেখে আয়, আমার পরাণ বধূ কেমন আছে বলে যে সই দেখে আয় রে আমার পরাণ বধূ কেমন আছে দেখি আয় গৌর হরি বল, হরি বল। পরাণ বধূ কেমন আছে বলে যে সই দেখে আয় আমার পরাণ বধূ কেমন আছে সই
তুলসীর হাতে মালাটা দিয়ে বলছে যা যা বনে গিয়ে দেখি আমার বধূ কেমন আছে। তাই তুলসী দেবী মালাটা হাতে পেয়ে খুব আনন্দ পেয়েছে। তবে রাধারানী বলছে দেখ যাচ্ছিস যা, তবে একটা কথা শুনে যা, সেখানে গিয়ে তুই কিন্তু আমার কথা বলবি না যে আমি তোকে পাঠিয়েছি। তাহলে আমি তো দূর থেকে দেখতে চাই যে বধূ আমার কথা তোর কাছে জিজ্ঞাসা করে কিনা, আমাকে কত ভালোবাসে আমি দেখবো না। তাই আমার নাম করতে করতে যাবি না। কিন্তু মা তুলসীর মনে এত আনন্দ হচ্ছে, ওই রাধার গাথা মালা পেয়েছে গোবিন্দর গলায় পরাবে, এত আনন্দ পাচ্ছে যে সেই কথাই ভুলে গেল। ওই চলে যাচ্ছে আর মুখে বলছে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধারানী দেখে বলছে এই তুলসী এই এদিকে এদিকে আয়। কি হলো? এত বুঝিয়ে সুজিয়ে পাঠালি, এখন আবার কি হলো রে? বলছে আমি না তোকে বললাম যে তুই আমার নাম করতে করতে যাবি না, তাহলে তুই ধরা পড়ে যাবি যে এই মালা আমি পাঠিয়েছি। বলছে কি করবো বল, তোর চাইতে না আমার মনে দ্বিগুণ বেশি আনন্দ হচ্ছে। রাধারানী বলছে সে কি কথা? বলি বধূ আমার, মালাটা আমার, আমি নিজের হাতে গেঁথেছি বধূর জন্য, বধূকে ভালোবাসি আমি, তাহলে তোর এত কিসের আনন্দ? তুলসী বলছে ও আজ তুমি শুধু তোমারটুকু বুঝলে রাধে, আর আমরা কোথায় যাব? আমরা কি বধূকে ভালোবাসবো না? বলি শোন শোন, তুই কি বুঝলি? এই মালাটা তোর গাথা, আমার কেন দ্বিগুণ আনন্দ হবে না? তুলসী বলছে শোন, এই মালাটা রাধে তোর হাতে গাথা, আর এই মালাটা আমি নিজের হাতে গিয়ে বধূর গলায় পরিয়ে দেব। আর যেই পরিয়ে যাব অমনি কি হবে? তার ত্রিতাপ জ্বালাটা বেড়ে যাবে, মানে গোবিন্দের ত্রিতাপ মনের আগুনটা আরো বেড়ে যাবে রাধার মালা পরে। আর যেই বেড়ে যাবে অমনি আমি কি করব জানিস? গোবিন্দকে ধরে এনে তোর সঙ্গে মিলন করিয়ে দেব। হরি বল হরি বল। তখন কি হবে জানিস? শোন রাধে, তুলসী বলছে যে গোবিন্দকে এনে তোর সঙ্গে যখন মিলন করাবো, তখন তুই একজনে পাবি আমি দুইজনে পাবো। হরি বল হরি বল। দুইজনে পাবো, দুইজন পাবি আমি, দুইজন পাবো। বলি রাধা পাবো আবার গোবিন্দ পাবো, যুগল চরণে হিয়াই ধরবো। একজনে পাবি আমি, দুইজনে পাবো। যুগল চরণ হিয়ায় ধরবো, একজনে পাবি আমি, দুইজনে পাবো। একজন পাবি আমি, দুইজন পাবো। বোঝা গেল মা? কি বললো? যে মালা যদি পরায় দিই গোবিন্দ আসলে তুই তো রাধে শুধু কৃষ্ণ পাবি, আর আমি গোবিন্দ পাবো আবার রাধাও পাবো, যুগল চরণ পাবো। তাহলে আমার চাইতে তোর আনন্দ বেশি হলো? রাধারানী বলছে কথাটা তো মন্দ বলিসনি, ঠিকই বলেছিস, তাহলে আমার চাইতে তোর আনন্দটাই বেশি। ঠিক আছে, তাহলে আর দেরি করিস না, তুই যা। তবে যাওয়ার আগে রাধে তোর চরণ ধোলা দে। রাধারানীর চরণ ধোলা মাথায় নিলেন। চরণ ধোলা মাথায় নিয়ে যেই যাবে অমনি রাধারানী পিছন থেকে তুলসীকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে ও তুলসী যাচ্ছিস যা, তবে আয় না আমি তোকে একটু জড়ায় ধরি ভালো করে। তুলসী বলছি কেন? আমাকে জড়িয়ে তুই কি পাবি? তুই হলে স্বয়ং শ্রীমতী রাধারানী, তোর চরণ ধরবো আমরা, তুই কেন আমায় ধরে? বলছে জানিস না, দেখুন মা লক্ষ্য করবেন কথাগুলো, যে কিনা রাধারানী স্বয়ং গোবিন্দের বামে থাকে, সেই রাধারানীও আজকে বলছি ও তুলসী তুই হলি শ্রীকৃষ্ণের প্রিয় সখী, প্রেয়সী। শ্রীকৃষ্ণের সর্বপ্রিয় সখী হচ্ছিস তুই, তাহলে তোকে যদি আমি জড়ায় ধরি আমি তাহলে তাড়াতাড়ি পাবো আমার হরি। হরি বল হরি বল। তোকে জড়ায় ধরলে তাড়াতাড়ি আমি আমার হরিকে পাবো। তুই বুঝছিস না, আমার হরিকে পাওয়ার জন্য তোকে জড়াতে হবে। তাহলে বলো তো মা, রাধারানী তুলসীকে জড়াতে চাইছে, তাহলে সেই তুলসীকে আমাদের কোথায় রাখতে হবে? হ্যাঁ, কোথায় রাখতে হবে তুলসীকে? মাথায়। হরি বল হরি বল। কেন? মাথায় তুলে রাখতে হবে। আচ্ছা আগে বলুন তো আমার মায়েরা, কারা কারা তুলসীর মালা পড়েছেন দেখি একটু হাত তুলুন। হরি বল হরি বল। আর যারা হাত তুলেননি, মালা পরা হয়নি, কারা পরেননি দেখি, ওই হাত তুলুন দেখি কারা পরেননি। কবে পড়বেন? আর কবে পড়বেন? ওমা তুলসীর মালা না পড়লে হয়? তুলসীর মালা তো সেই শিশুকাল থেকে শিশুকে পরিয়ে দিতে হয়, গলা থেকে আর খুলতে হয় না। কারণ আমরা আজ যদি তুলসীর মালা না পরি, কণ্ঠে মালা না পরি, তিলক না করি, তাহলে বুঝবো কি করে যে আমরা সনাতনী, আমাদেরও মালিক আছে।
বল হরি বল। ভগবানকে ভালো ভালো যতই প্রসাদ দাও না কেন, ভালো করে লক্ষ্য করে দেখবে ভগবানকে এত ভালো ভালো প্রসাদ দিই, তার উপরে একটা তুলসী পাতা কেন দিই? না দিলেও তো হয়, না দিলে হয় হয় না। সেবার উপরে যদি একটা তুলসী পাতা না দিই, গোবিন্দ সেই সেবা গ্রহণ করেন না। তাহলে এই দেহটা কিসের দেহ? কৃষ্ণ ভজিবার দেহ। তাহলে এই কৃষ্ণ ভজিবার দেহ যদি তুলসী না থাকে, অঙ্গে যদি তুলসী না থাকে, তাহলে এই দেহটা কি গোবিন্দ সেবায় লাগবে? হরি বল হরি বল। কোনদিন লাগবে না। এই যে বললাম আমাদের মালিক আছে, এই কথাটা কেন বললাম? কারণ দেখবেন যাদের ঘরে গাভী আছে মানে গরু, তারা কি করে? গলায় একটা দড়ি বাঁধে না? কি করে দড়ি বেঁধে সকালবেলা মাঠে দিয়ে আসে, ফুটি পুঁতে মাঠে দিয়ে আসে। এইবার গরুটা সারা দিন থাকে, দেখা গেল সন্ধ্যা হয়ে গেল, রাত্রি হয়ে গেল, গরুটা কিন্তু ছটফট করে না। কেন বলুন তো? কারণ গরুটা জানে যে আমার গলায় দড়ি আছে মানে আমার মালিক আছে, ঠিক সময় মতো আমার মালিক আমাকে এসে ঠিক নিয়ে যাবে। হরি বল হরি বল। যতই বিপদে পড়ি না কেন আমার মালিক আছে, আমায় এসে সময় মতো নিয়ে যাবে। তদ্রূপ আমাদের গলায় যদি এই তুলসীর মালা থাকে, তাহলে আমরাও পূর্ণ বিশ্বাসে থাকতে পারবো যে আমরা যে পথেই যাই না কেন, যেমন ভাবেই থাকি না কেন, সময় মতো আমার ভগবান এসে আমাদের ঠিক রাধে রাধে হরি বল হরি বল। আমার ভগবানের মালিক আরো আছে। মা তুলসীর মালা পড়লে অনেক গুণ। তুলসীর মালা পড়লে ওই জমের দুয়ার দেখতে হবে না। জমের দুয়ার কোন দিকে গো? জমের দুয়ার দেখতে হয় না। তুলসীর মালা পড়লে যমরাজ যদি আসে, তার দূর তো দূরের কথা, যমরাজ স্বয়ং এসে যদি দেখে যে সেই ভক্তের গলায় তুলসীর মালা আছে, তাহলে যমরাজ অনেক দূরে চলে যায়, যে তো স্বয়ং ভক্তের ভগবানের ভক্ত, আর এনাকে আমি নিতে পারবো না, এনার অধিকার একমাত্র ভগবান। ভগবান স্বয়ং এসে তাকে মনোরথে করে রাধা নামের ধ্বজ উড়িয়ে নিয়ে যাবে গোলোক বৃন্দাবন। হরি বল হরি বল হরি বল। তারপরে দেখবেন মা, আমরা যখন দূরে দূরে ঘুরতে যাই, যেখানে কাউকে চিনি না, হঠাৎ করে সঙ্গ ছাড়া হয়ে গেলাম, হারিয়ে গেলাম, সত্যি কথা বলবেন, এইবার অচেনা মানুষ, কাউকে চিনি না, তার মধ্যে যদি কারো গলায় তুলসীর মালা দেখি, তাহলে কি মনে হবে? যে এই ভিড়ের মধ্যে যা নিজের কাউকে পাওয়া গেছে। হরি বল। কি তাই তো? তুলসীর মালা দেখলে বোঝা যাবে যে নিজের কাউকে পাওয়া গেছে, নির্দ্বিধায় তার কাছে গিয়ে দুটো কথা বলা যাবে। তাহলে আমার মায়েরা বিবাহ হলে কি করে? জগৎ স্বামী, আহা ইয় জগতের স্বামী কি দেয়? স্বামীর জন্য আমরা পরি শাঁখা সিঁদুর, পরি না মা? যেটা দেখলে বুঝবে যে আমার স্বামী আছে। তাহলে আমার জগৎ স্বামী যে মালাটা দিয়েছি, সেটা কেন পরবো না? তাহলে বুঝবে কি করে যে তোমার জগৎ স্বামী আছে? যারা ডাক্তার তাদের দেখলে বলে দেবে সে ডাক্তার, যারা নার্স তাদের দেখলে বলে দেবে সে নার্স। তাহলে আমরা যে কৃষ্ণ ভক্ত, আমরা যে ভগবানের চরণের দাস, তার এই দেহে প্রমাণ কোথায়? বললেন তার প্রমাণ হলো এই তুলসীর মালা আর কপালে তিলক চন্দন। হরি বল। তাই সকলের চরণে নিবেদন, একদিন না একদিন তো পড়তেই হবে। আজ বয়স কম আছে পড়ছি না, বয়স হয়ে যাচ্ছে অনেকে, তাও পড়ছি না, কিন্তু যেদিন মারা যাব সেদিন ওই তুলসীর মালা চোখে দাও, পাতা চোখে দাও, গলায় মালা নাও, হ্যাঁ অঙ্গে নাম পড়ো, সেদিন তো পড়তেই হবে। তাহলে সেদিন তো তাকে আর খুশি করতে পারবে না ভগবানকে। তাহলে আজ চোখটা খোলা আছে, তুলসীর মালা পরে তার সম্মুখে গিয়ে ভগবানকে খুশি করো। যাকে খুশি করলে তুমি জীবনে খুশি হবে, যাকে খুশি করলে তুমি ভবকান্ডারে পার হতে পারবে, তাকে খুশি করো। আর তাকে খুশি করার একমাত্র পথ হচ্ছে, এক হলো সদ্গুরু চরণ আশ্রয়, আর এক হচ্ছে ভগবানের দেওয়া তুলসীর মালা। নিতাই গৌর হরি বল। তাহলে যারা পড়েননি পড়বেন তো, ছোট করে না পড়েন, বড় করে পড়বেন, কিন্তু পড়বেন, ঠিক আছে? আর বেশি সময় নেই মা, এবার পড়ে ফেলতে হবে। জয় রাধে। আজ আছি কাল নেই, কে কখন মরে যাব কেউ জানি না। মনে করছেন এই মেয়েটার বয়স তো অল্প, এখনো অনেক আয়ু। কে বলেছে? হঠাৎ তো আমি মারা যেতেই পারি, যেতে পারি না মা? এখন আছি, নামতে নামতে মরে গেলাম, তখন কি হবে? আর আমার ভগবানের নাম করা হবে না, হরি বল হরি বল। এই জীবনটা শেষ হয়ে যাবে, আর তাকে দেখতেও পাবো না, তার নামও করতে পারবো না। তাই সকলের চরণে নিবেদন, সময় থাকতে কৃষ্ণ ভক্ত, সময় চলে গেলে মাগো আর পাওয়া যাবে না।
এই কৃষ্ণ ভজনের একবারে যদি সময় চলে যায় আর হবে না। তাই রে, তাই জয় গৌর। তাই সকলের চরণে নিবেদন, সবাই মিলে বলবে হে দয়াময়, তোমাকে দেওয়ার আমার আর কিছু নাই। তাই এই দেহ মন প্রাণ জীবন যৌবন মন তুলসী নয়ন জল দিয়ে বললাম হে গৌর কৃষ্ণ তোমার হলাম বলে আমার বলি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ তুলসী দেবী, সেই তুলসীকে তাহলে রাধারানী যদি জড়িয়ে ধরে আমরা কোথায় রাখবো? বললেন চলো চলো আমরা সবাই মিলে রাখি। কোথায় রাখবো? বলি তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী শরণ নিলে গোবিন্দ আজি চরণ মেলে। তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী শরণ নিলে গোবিন্দের চরণ মেলে। তুলসী রে, তুলসী রে। তাই সেই তুলসী দেবী রাধারানীর চরণ দোলা মাথায় নিয়ে ওই যে রাধার গাথা মালাটা হাতে করে নিয়ে যাচ্ছে গোবিন্দের কাছে। রাধারানী গোবিন্দ কোথায় আছে? সরস্বী কুলে, মানে রাধা কুণ্ডের তীরে। এই মালাটা আজ গোবিন্দকে পরাবে বলে চলে যাচ্ছে। কেমন ভাবে? তুলসী উলসী মনেতে হরসী, 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 তুলিলা রায়ের বলে। আরে তুলসী উলসী মনেতে হরসী, চলিল রায়ের বলে। আজ আছে খুব আনন্দ তুলসী। কেমন ভাবে? আজি নেচে নেচে যাই তুলসী রাধে, নেচে যায় তুলসী, নেচে নেচে যাই তুলসী, নেচে নেচে যায় তুলসী, রাধার গাথা মালা সঙ্গে করি নেচে নেচে যাই তুলসী। রাধার কথা বলা সঙ্গে করি, আজি আনন্দ আর ধরে নারে হইব তুলসী। আনন্দ ধরে ধরে, ওই আনন্দ ধরে ধরে, নেচে নেচে যায় ওই তুলসী, আনন্দ ধরে ধরে, নেচে নেচে যায় তুলসী, যাই তুলসী, নেচে নেচে যাই তুলসী। তাই রাধার গাথা মালা সঙ্গে করে নিয়ে নেচে নেচে চলে যাচ্ছে। তবে মা রাধারানী তো বারণ করেছে তার কাছে যাওয়া যাবে না, তাই দূর থেকে চলে যাচ্ছে। আর গোবিন্দ তো ওই রাধা কুণ্ডে কাজ ছিল। হঠাৎ করে তার সখারা বলছে এই কানাই, কানাই তাড়াতাড়ি উঠ, ওই দেখ রাধারানী সখী আসছে বৃন্দাবতী, মনে হয় তোর কাছেই আসছে। কি করলেন? অমনি রাধারানী, আহা গোবিন্দ তাকে দেখে ডাকছে। কেমন ভাবি? ও গো দেখিয়া তুলসী নাগরয়ুলসী বসায় নিজ কাছে। আরে দেখিয়া তুলসী মনেতে হরসী, বসায় যতন করে। ওগো দেখিয়া তুলসী মনেতে হরসী বসায় নিজ কাছে। আরে দেখিয়া তুলসী মনেতে হরসী, বসায় নিজ কাছে। আরে আপনি আকলি লইয়া সকলি, লইয়া সকলি, রায়ের কুশল পুছে, রায়ের কুশল পুছে। ওরে রায়ের কুশল পুছে, রায়ের কুশল পুছে। বলো, অমনি তুলসীকে ডাকছে গোবিন্দ, ও তুলসী এসো এসো আমার কাছে বসো। তুলসীকে নিজের কাছে বসিয়ে এইবার গোবিন্দ জিজ্ঞাসা করছে, একটু বলবি আমার রাধা রানী কেমন আছে? আমারি রাধা রানী কেমন আছে? ওরে বলো বলো, ওগো তুলসী রে, আমার রাধা রানী বলো কেমন আছে? ওরে বলো বলো, তুলসী আমার রাধা
বুঝি ভালো নয় রে। গোবিন্দ জিজ্ঞাসা করছে, বলছে ও তুলসী, আমার মনে হয় আমার রাধা ভালো নেই, আমার রাধানি ভালো নেই। বলছে ভালো আছে কিনা, ভালো আছে কিনা তাই তো আমি এসেছি, এদিকে এসো। এই বলে গোবিন্দকে তুলসী ডাক দিয়ে ওই যে রাধারানী মালাটা পাঠিয়েছে মা, কথোপকথন করতে করতে অমনি কি করেছে, ওই মালাটা নিয়ে ওই গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। গোবিন্দের গলায় মালাটা পরিয়ে দিয়েছে। মালাটা পরিয়ে দেবার পর এইবার তার সঙ্গে অনেক কথোপকথন করছে তুলসী। করবার পরে মা কিছু সময় পরে গিয়ে আবার কি করেছে, ওই গোবিন্দের গলা থেকে তুলসী দেবী মালাটা খুলে নিয়েছে। যেই খুলে নিল, খুলে নিয়ে চলে যাচ্ছে। আর গোবিন্দ বলছে, আরে 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 এ কি, এ কেমন কথা তোমার? হ্যাঁ, এই মালাটা তুমি আমাকে পরালে এত যত্ন করে, তা মালাটা পরালে যখন তা খুলে নিচ্ছ কেন? তাহলে বলো তো, মালাটা পরালেই বা কেন আর খুলেই বা নিলে কেন? তখন তুলসী বলছে, শোনো শোনো, এই মালাটা খুললাম কেন জানো, পরালাম কেন জানো? কারণ তোমার নামে মালাটা গাঁথা আছে তাই। আর খুলে কেন নিলাম বলো তো, আমার প্রয়োজন আছে তাই। এই কথা তোমাকে বলা যাবে না, এই বলে আমি আসি। এই বলে তুলসী দেবী চলে যাচ্ছে। হ্যাঁ, তখন যখন চলে যাচ্ছে আর পিছন থেকে গোবিন্দ ডেকে বলছে, ও তুলসী, আরে যাচ্ছ যাও, তবে যাবার আগে একটু বলে যাও আমার রাধার সঙ্গে আমার কখন দেখা হবে। তখন মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, এ কথা তোমাকে তুলসী দেবী বলবে না, আমি তোমাকে বলে দিচ্ছি রাধারানীর সঙ্গে তোমার কখন দেখা হবে। তখন কি বলছে জানো, মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, ওগো সময় বুঝিয়া সে ঘরে আসিয়া সুমধুর করি বলে, আরে সময় বুঝিয়া সে ঘরে আসিয়া সুমধুর করি বলে, সময় বুঝিয়া সে ঘরে আসিয়া সুমধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখন, 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 থাকো সরস ফুলে, থাকো সরস ফুলে, আরে সে যে বিনোদিনী আসিবে এখন, থাকো সরসী কুলে, থাকো সরসী কুলে। বললেন তোমার বিনোদিনী আসবে, এই পথ দিয়ে আসবে। হ্যাঁ, তাই কি বলছি, তুমি আশা নিয়ে বসে থাকো, তুমি আশা নিয়ে বসে থাকো, তুমি আশা নিয়ে বসে থাকো, এই পথে আসবে ধনী, আশা নিয়ে বসে থাকো, এই পথে আসিবে ধনী, আশা নিয়ে বসে থাকো। আরে সূর্য পূজার ছয়ে জয় হবে, তুমি আশা নিয়ে বসে থাকো, আশা নিয়ে বসে থাকো। বলে এই পথে বসে থাকো, আমার রাধারানী সূর্য পূজা দিতে আসবে এই পথে, তখন ওই সূর্য পূজার ছলনায় তোমাদের মিলন হবে। বাবা বাবা, তাহলে আমি বসে থাকি। এইবার গোবিন্দ ওই সরস্বতী কুলে অর্থাৎ রাধা কুণ্ডে বসে রইলেন। আর ওই মালাখানা নিয়ে তুলসী দেবী কোথায় গেলেন, রাধারানীর কাছে। আর রাধারানীর কাছে যেই গেল, গিয়ে পেছনে লুকিয়ে রেখেছে মালাটা, গিয়ে বলছে, ও তুলসী। রাধারানী জিজ্ঞেস করছে, বলি আমার বধূ কেমন আছে রে, আমার বধূ ভালো আছে তো, আমার বধূকে আমার মালাটা পরিয়েছিলি। যেই বলেছে মা, অমনি মালাটা বার করেছে, এই দেখ। সে কি, তুই এই মালাটা আমার বধূকে পরাসনি? বলছে, পরিয়েছি কিনা দেখবি। ওমা, ওই যে মালাটা গোবিন্দের খুলে এনেছে কেন জানো, বড় চতুর সখীরা, বড় চতুর। রাধা গোবিন্দের যুগল দেখবে বলে তাই কি করেছে, তাদের ত্রিতাপ জ্বালাটা যাতে রাধা গোবিন্দের আরো বেড়ে যায়, এই মালা পরিয়ে গোবিন্দের ত্রিতাপ জ্বালা বাড়িয়ে এসেছে। এইবার ওই গোবিন্দের অঙ্গগন্ধের মালা এনে রাধারানীকে পরিয়ে দিয়ে তার ত্রিতাপ জ্বালা আরো বাড়াবো, তাতে যাতে তাড়াতাড়ি তাদের যুগল হয়। তা বলছে, ওরা দে মালা পরিয়েছে কিনা দেখবি নাকি। এই বলে মালা ধরে অমনি রাধার গলায় পরিয়ে দিয়েছে। আর যেই পরিয়ে দিয়েছে মা, এতক্ষণ তো ছিল যেমন তেমন, যেই মালা পরিয়ে দিয়েছে অমনি বলছে, তুলসী, ও তুলসী, এই তুই কি করলি, মালাটা আমার গলায় পরিয়ে দিলি। আমার বধূর অঙ্গের গন্ধ পেয়ে আমি যে নিজেকে আর ধরে রাখতে পারছি না, এবার আমার কি হবে। অবশ্যই তুই বলে দে, তুই বলে দে, আমি আর এই ঘরে থাকবো না, আমাকে এক্ষুনি যেতে হবে কৃষ্ণ দর্শনে। তুই উপায় করে দে, কেন জানিস, এই মালা ফিরিয়ে তুই আমার জ্বালাটা বাড়িয়ে দিয়েছিস।
তাই কি বলছে জানো মা? শোন তুলসী, বলি ফিরায় মালা বারালি জ্বালা, বারালি জ্বালা, ফিরায় মালা বাতি জ্বালা, দর্শনের উপায় করে রে ফিরায় মালা আমার বারালি জ্বালা, দর্শনের উপায় বলে রে, দর্শনে প্রাণ যায় রে, বারালি জ্বালা, অদর্শনের প্রাণে গানে আরে ফিরায় মালা বারালি জ্বালা। ও তুলসী, এই মালা ফিরিয়ে দিয়ে তুই আমার জ্বালা বাড়িয়ে দিয়েছিস, এখন বল আমি কি করব? কি করলে কৃষ্ণ দর্শন করতে পারবো? তখন তুলসী দেবী বলছে যে পথটা সঠিক দিকেই যাচ্ছে, হ্যাঁ গোবিন্দ দর্শনের দিকেই যাচ্ছে, আমরা যুগল খুব তাড়াতাড়ি দেখতে পাবো। খুব আনন্দ হচ্ছে তুলসী। তুলসী বলছে কি যে শোন না, আমি যা বলবো তাই করবি তো? বলছে হ্যাঁ করবো। বলছে এখন তো ভর দুপুর, মা এখন ভর দুপুর না, দুপুর বেলা তো? বলছে এই ভর দুপুর বেলায় তোর ঘরে গিয়ে চিৎকার করে কাঁদবি, এমন কান্না জুড়বি যাতে তোর শাশুড়ির ঘুম ভেঙে যায়। শাশুড়ি ননদী আর স্বামী তো ঘুমাচ্ছে, বলছে এমন কান্না জুড়বি যাতে তোর শাশুড়ির ঘুম ভেঙে যায়। হ্যাঁ, তো শাশুড়ি ঘরের দিকে মুখ করে চিৎকার করে কাঁদবি। বলছে তাতে কি হবে? বলছে যেই কাঁদবি ছুটে এসে বলবে ও বৌমা, ও বৌমা কি হয়েছে তোমার? তখন তুই বলবি মা আমি ভোরবেলা স্বপ্ন দেখেছি, আমায় কে যেন বললো আজ দিনের মধ্যে যদি সূর্য পূজা দিতে না যায় আমার স্বামী সংসার ছাড়ে খাড়ে যাবে। ছি 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 ছি, এই কথা বলতে হবে? বলছে হ্যাঁ, যদি এই কথা বলতে পারিস তাহলে এই সূর্য পূজার ছলনায় তুই গোবিন্দ দর্শন করতে পারবি। বলছে ঠিক আছে তাহলে তাই হবে। এই কথা শুনে রাধারানী ঘরের মধ্যে গিয়ে উচ্চ স্বরে চিৎকার করে কাঁদতে লাগলেন। হ্যাঁ, কেমন ভাবে কাঁদছে মা? ও মা গো, বাবা গো, হায় 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 হায়, এ আমার কি হয়ে গেল গো, আমার কপাল পুড়ে গেল, হায় 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 হায়। তুলসী বলছি ও রাধে আর একটু জোরে কাঁদ। আচ্ছা আচ্ছা, হায় 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 হায়, ও মা গো, বাবা গো, আমার কি হয়ে গেল গো, আমার কপাল পুড়ে গেল। এই যে কান্না জুড়েছে মা, ও শুনবে কে? জটিলা বুড়ি শাশুড়ি। বলছে ওরে বাপ রে বাপ, ছি 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 ছি, এই বউয়ের কান্না শুনেছ? একে তো এই বউয়ের জ্বালা ঘরের বাইরে যেতে পারি না, একটা পা দিতে পারি না, সবাই কানাকানি কানাকানি করে। হ্যাঁ, আবার ঘরের মধ্যেও কান্না জুড়েছে দেখো। হ্যাঁ, এই কান্না আমি শুনতে পাচ্ছি না। যাই দেখি বাবা কেন কাঁদছে, আমার হয়েছে যত জ্বালা। হ্যাঁ, আমি তো বুড়ি হয়েছি, এখন যত জ্বালা আমার, তাই না? এইবারে মা চলেছে, এইবারে ঘোরাতে ঘোরাতে এইবারে জটিলা বুড়ি যাচ্ছে রাধারানীর কাছে। আর কি বলছে জানো মা? দেখি বুড়ি কহে প্যারি কেন কাঁদো মা, আরে দেখে বুড়ি কহে প্যারি কেন কাঁদো মায়, দেখে বুড়ি কহে প্রেম কেন কাঁদো মায়, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, আরে কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, দেখেছি সহপ দেখেছি সহপ, দেখেছি সহব নিশিয়া বসানো কালে, দেখেছি সহপ আমি নিশি অবসানো আমায় দিনমণি দেখা দিয়েছে। নিশি হরি বল, হরি বল। দিনমণি দেখা আরে দিয়েছে, নিশি অবসানো কালে, দিনমণি দেখা আরে দিয়েছে, নিশি অবসানো কালে, দিনমণি দেখা দিয়েছে, আরে নিশি অবসানো কালে, দেখেছি সহব, দেখেছি সহব। বলছে আমি স্বপ্ন দেখেছি নিশি অবসান কালে, ওই দিনমণি দেখা দিয়েছে। দিনমণি কে? বলছে ও বাবা এমন করে কাঁদছো কেন? লোকে শুনলে কি বলবে? ছি 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 ছি, লোকে শুনলে কি বলবে? কি হয়েছে তাই বলো। বলছে মা আর সে কথা কি বলবো, দুঃখের কথা। হ্যাঁ, মানে চোখটা ঢেকে, চোখে তো আর জল নেই মা, কি করছে ছলনার কথা। কি আর বলবো মা দুঃখের কথা। ওই ভোরবেলা আমি স্বপ্ন দেখেছি যে কে যেন এসে বলে গেল আজ দিনের মধ্যে যদি সূর্য পূজা দিতে না যায় তাহলে নাকি আমার স্বামী সংসার ছাড়ে খাড়ে যাবে। ছি 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 ছি, এ তুমি কি দেখলে? এত কিছু রেখে আমার ছেলের অমঙ্গল? কি গো মা, জটিলা বুড়ির একমাত্র ছেলে, হ্যাঁ, তা এত কিছু বাদ দিয়ে ছেলের অমঙ্গল দেখেছি, কোনো মা কি সহ্য করতে পারে? পারে না। তা বলছে এত কিছু বাদ দিয়ে আমার ছেলের অমঙ্গলই দেখলে? তখন মনে মনে ভাবছি মিথ্যে কথাও হতে পারে, কারণ ওই রাধারানী মিথ্যে কথা বলে ওই ঘটের কলসির জল ফেলে দিয়ে কাকে নিয়ে বলে মা যমুনায় যাচ্ছি, আর সেখানে গিয়ে কি করে ওই কান্নায়ের সঙ্গে আজ তারা কথা বলে, কথোপকথন করে। হ্যাঁ, মিথ্যে কথা হতে পারে, ভালো করে একটু যাচাই করে দেখে। বলি ও বৌমা
শুধু কি অমঙ্গলই দেখেছো নাকি মঙ্গলও কিছু দেখেছো? বলছে হ্যাঁ মা, অমঙ্গল নয় মঙ্গলও কিছু দেখেছি। তা কি মঙ্গল দেখেছো, কি করলে এই অমঙ্গল কাটবে? তখনই সুযোগ পেয়ে বলছে জানো মা কি করবো জানো? শোনো শোনো মা গো, সূর্যদেব করলে পূজা সকলে বিপদে যাবে। আরে সূর্যদেব করিলে পূজা সকলে বিপদে যাবে। সূর্যদেব করলে পূজা সকলে দেখা যাবে। আরে সূর্যদেব করলে পূজা সকলে বিপদে যাবে। তাই ভৈষা তুমি তোমার সকলই রহিবে, বর্ষা তুমি তোমার সকলই রহিবে। রক্ষা পাবে রক্ষা পাবে। রক্ষা পাবে, রক্ষা পাবে। তাই ভৈষা তুমি তোমার রক্ষা পাবে। আরে তাই বর্ষা তুমি আজি সূর্যদেব করলে পূজা সূর্যদেব করলে আমি পূজা, রক্ষা পাবে। সূর্যদেব করলে আমি পূজা, রক্ষা পাবে। সূর্যদেব করলে আমি রক্ষা পাবে। রক্ষা পাবে, রক্ষা পাবে। বাবা, শুনলে তো? বলছি তুমি ওই প্রভাতে স্বপ্ন দেখেছো, আরে দুপুর বেলা কাঁদছো? হ্যাঁ, এ আবার কেমন কান্না? বলছে না না মা, সত্যি কথা বলছে, আমি প্রভাতে দেখেছি, তবে তোমাকে বলতে ভুলে গেছিলাম, এখন মনে পড়েছে তাই বলে দিলাম, যেহেতু তোমার ছেলে। তা বলছে তাহলে কি করতে হবে? সূর্য পূজা। মনে মনে ভাবলো ছেলের কথা কিছু করা যাবে না, যা বলছে বৌমা তাই করতে হবে। বললো সূর্য পূজায় তাহলে যা যা লাগে সবকিছু গুছিয়ে ফেলো মা, আর দেরি করো না, সূর্য পূজায় গুছিয়ে তুমি সূর্য পূজায় চলে যাও, যাতে আমার ছেলের মঙ্গল হয়। মনে মনে ভাবছে আমার বিপদ ভঞ্জন মধুসূদন তিনি রক্ষা করেছে, এবার আমি আমার বধূ দর্শনে যেতে পারবো। তাই গোবিন্দ যা যা প্রসাদ পেতে ভালোবাসে আর রাধারানী সব সাজিয়ে ফেলছে। কেমন ভাবি সবকিছু সাজাচ্ছে, কেমন? তুলসী বচন সব সখীগণ, তুলসী বচনে সবে সখীগণে, বচন সব সখীগণে, তুলসী বচনে সবে সখীগণে, দেব পুজিবার তরে। আরে তুলসী বচনে সবে সখীগণে দেব পুজিবার তরে। আরে বুদ্ধি অবচর নানায় উপহার ভজন ভজন ভরে। আরে বিধি অবচরে নানাই ঘরে। দেখো মা কি কি সাজালেন গোবিন্দ সেবার লাগে। চিনি ফেনি কলা মাখন রস, আরে চিনি ফেনি কলা মাখন রসলা, চিনি ফেনি কলা মাখন রসলা, আরে চিনি ফেনি কলা মাখন রসলা, দেউরি কদম্ব তিলা। আরে চিনি ফেনি কলা মাখন রসলা, নেউরি কদম্ব তিলা। আর পুরি পোয়া ভাজা। আচ্ছা আচ্ছা, চিনি ফেনি কলা মাখন রসলা, দেখো কত কিছু সাজাচ্ছি। ফেনি মানে কি জানো মা? ফেনি মানে কি জানা আছে? নেই? বলছে ফেনি মানে হচ্ছে এত বড় বড় বাতাসা, এই যে এরকম, হ্যাঁ বাতাসা, চিনি বাতাসা, হ্যাঁ চিনি ফেনি কলা মাখন রসলা। রেউরি মানে কি? রাবড়ি, যেটা আমার গোবিন্দ প্রসাদ পেতে খুব ভালোবাসে। হ্যাঁ রেউরি কদম্ব তিলা মানে কদমা তিলা, কদম তিলা হয় না, সেই কদমা তিলা। আর কি দিল? শোনো শোনো, পুরি পোয়া ভাজা বেড়া সারে খাজা রাধিকা করিয়াছিল। আরে পুরি পোয়া খাজা প্যারা সরবাজা রাধিকা করিয়াছিলা। পুরি পোয়া ভাজা প্যারাসর গজা রাধিকা করিয়াছিল। বড় যতন করে সাজালো ধরে, যতন করে সাজালো ধনে, যতনে করে সাজালো ধনে, যতন করে সাজালো ধনে। গোবিন্দ সেবায় যাবে বলে যতন করে, আমার গোবিন্দ সেবা যাবে বলে, যতন করে পুরি ভাজি হইব। যতন করে পুরি আরে ভাজি, গোবিন্দ সেবা যাবে বলে, যতন করে পুরি ভাজি, গোবিন্দ সেবা যাবে বলে, যতন করে পুরি ভাজি। আমার গোবিন্দ সেবা যাবে বলে। যতন করে সাজালো ধনে, যতন করে সাজালো ধনে। এইবার যতন করে সাজিয়ে নিলেন পুরি পোয়া ভাজা পেয়ারা সর খাজা সব সাজিয়ে নিলেন থালায়। সাজিয়ে নিয়ে এবার রাধারানী সখীগণ সঙ্গে বলছে রাধে তাহলে চল আর দেরি করবো না, যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি গোবিন্দ দর্শন হবে, আর দেরি কিসের? এই বলে রাধারানী বলছে দেখ আমরা তো সূর্য পূজা বলেই চলেছি, তাহলে যেহেতু সূর্যদেবকে স্মরণ করেছি তাহলে তার সম্মানটুকু আমাদের রাখতে হবে। গোবিন্দ দর্শনে যাচ্ছি ঠিকই, তবে সূর্যদেবের নাম করেছি তার সম্মান রাখতে হবে। তাহলে কি বলতে হবে? বলছে চল আমরা সূর্যদেবের ধ্বনি দিয়ে ঘর থেকে বাহির হব। তাই রাধারানী আর সখী সহ বলে উঠলেন, বলি সূর্যদেব কি, দীনমণি কি, দীনকার কি, উলুধ্বনি উলুধ্বনি। যা 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 যা। কি করলো আমার মায়েরা? দিলে তো সর্বনাশ করে।
এত জোরে জোরে উলুধ্বনি দিল। কি গো মা, একথা কিন্তু আমি তোমাদের বলছি না, ওই রাধারানীর ঘরে ঘটে গেছে। কি হয়েছে জানো, ওই সখীরা সবাই একসঙ্গে উলুধ্বনি দিয়ে উঠেছে আর জয় দিয়ে উঠেছে, আর অমনি কি হয়েছে মা, ওই ঘুম ভেঙে গেছে একজনা। কার? হ্যাঁ, কুটিলা, একেবারে রাই ভাগিনী ননদিনী, তাই না, কুটিলা। আর যেই ঘুম ভেঙে গেছে অমনি ঘর থেকে বেরিয়ে এসছে। বাপরে বাপ, বলি এই মা, যে সখীদের দু চোখে দেখতে পাস না সেই সখীদের হাড় বসিয়েছিস তোদের ঘরে, কি ব্যাপার রে, একটু আমাকেও বল, আমিও একটু শুনি। আমার কুটিলা কাকে বলে? বলে কূটনীতির বুদ্ধি যাদের, সে হলো কুটিলা। হ্যাঁ, সে হলো কুটিলা। কুটিলা স্বভাব কেমন জানো, যার পদচাপে মাটি কাঁপে, যেখানে পা দেবে মাটি কেঁপে উঠবে। আর মুখের বলে, মুখের কথা এত টক যে দই পর্যন্ত টকে যায়। হ্যাঁ, এত টক, কোনো মিষ্টি নেই কথায়, কাউকে বললে একেবারে তিতা আর টক। হ্যাঁ, আর কি বা বলছে, আরো কি পারে জানো, জলে আগুন লাগাতে পারে। আর তুমি ঝগড়া করবে না, তোমার কাছে গিয়ে তোমার গায়ে গায়ে লাগিয়ে ঝগড়া করে আসবে। এই হলো কুটিলার স্বভাব। তা কুটিলা আজকে বলছে, কি ব্যাপার, এই সখীদের হাট বসিয়েছিস তোদের ঘরে, তা আমাকেও একটু বল। মা হয়ে কি বলছি, সেও জানে যে আমার মেয়ে কেমন। কুটিলাকে বলছে, এই কুটিলা, এই আরেকটু ঘুমাতে পারলি না, এখনই তোকে উঠতে হলো, দেবে এবার সব সর্বনাশ করে। মনে মনে ভাবছে মা, মাকে বলছে, কি রে তুইও আমাকে বলছিস, তার মানে কিছু তো আছে, বল তাড়াতাড়ি আমাকে বল, কিন্তু নাই কাউকে যেতে দেবো না। হ্যাঁ, তখন বলছে, শোন, তোর বৌদি স্বপ্ন দেখেছে সূর্য পূজা না করলে স্বামী সংসার ছাড়ে খাড়ে যাবে। হ্যাঁ, আমার ছেলের অমঙ্গল হবে, তুই সরে যা, সরে যা, যেতে দে রাধারানীকে, বৌমাকে যেতে দে। তখন বলছে, ও এই কথা, তাই বলি যেখানে এত শোকের হাট বসেছে কেন। শোন মা, ওই বউ তোকে যা বলছি সব মিথ্যে কথা, সব ঝুট ঝুট কথা। তাই কি বলছে, কয় কুটিলে সব ঝুটিলে ফুলকারি যত, আরে কয় কুটিলে সব ঝুটিলে ফুল কাটারি যত, ওই কুটিলে সব জুটিলে ফুল কাটারি যত, ওই দাদার কুলে কালি দিতে সদাই হইল রত, ওই দাদার কুলে কালি দিতে সবাই হইল রত। ধারে ধারে নামা, ধারে ধারে নামা, ধারে ধারে নামা, ধার ধারে নামা, জাতি কুলো ছিল মানের ধারে ধারে নামা, আরে জাতি কুলো ছিল ওরা ফুল খেয়ে বসে আছে, হরি বল হরি বল, ফুল বসে আছে, ধার ধারে নামা, ফুল খেয়ে বসে আছে, ধার ধারে নামা, ফুল খেয়ে বসে আছে, ধার ধারে নামা। ধারে ধারে নামা, ধারে ধারে নামা। বলছি শোন মা, বউয়ের কিচ্ছু হবে না, যা হয়ে যাক, ও কুল খেয়ে জাতি কুল খেয়ে বসে আছে এখন, এরা আমার দাদার কুলটা খাবে বলে বসে আছে, দাদার কুলে কালি দেবে। হ্যাঁ, তাই আমি বলছি শোন, এসব মিথ্যে কথা, ওই কোনো ভানু পূজা হবে না, মানে সূর্য পূজা, ওই বউ যাচ্ছে না ওখানে কানু পূজা হবে। আমি বলে দিচ্ছি, আমার কথা মানিস। বলছে না না, ওসব কিছু হবে না। বলছে ঠিক আছে। যখন কুটিলা দেখছে এত কিছু করেও আটকানো যাচ্ছে না, তখন বুদ্ধি করে বলছে, এই মা শোন না, শোন, এই দেখ বৌদি দাদার জন্য সূর্য পূজা করবে, তার মঙ্গলের জন্য, তা আমি কে? আমি হলাম দাদার বোন, কি তাই তো? আমি দাদার বোন, তাহলে আমি তো আরো কাছে, তাই না? তাহলে আমিও দাদার জন্য মঙ্গল কামনা করব। এই মা, আমাকে অনুমতি কর না, আমিও যাব। হ্যাঁ, কি বলছে জানো, এই বুদ্ধিটা নিয়েছে যে যদি যাওয়া যায়। তাই কি বলছে মা, এই মা আমাকে অনুমতি কর, ওদের সনে যাব বনে দেখব পূজার কাজ, আরে তোদের সনে যাব বলে দেখব পূজার কাজ, ওদের সঙ্গে যাব বনে দেখবো পূজার কাজ, মনোহরা সঙ্গে তারা লইয়া পূজার সাজ, আরে মনোহরা সঙ্গে তারা লইয়া পূজার সাজ। আমাকে অনুমতি কর, আমিও যাব। এইবার দেখছে মেয়ে আর মার মধ্যে একেবারে ঝগড়া বেঁধে গেছে। মা বলছে যেতে পারবি না, আর মেয়ে বলছে আমি যাব। এবার কি হবে মা? রাধারানী দেখছে যদি এমন হয় তাহলে আমার যাওয়া হবে না। তখন ভাবছে বিপদ ভঞ্জন মধুসূদন তো আমার আছে, তার প্রতি আমার পূর্ণ বিশ্বাস, তাকে যদি বিশ্বাস করে আমি 1 পা এগোই, সে আমার পিছু পিছু 10 পা এগোবে। তাহলে আমি এক কাজ করি, আমি কৃষ্ণবাদী আমার ননদিনীকে নিয়েই যাই, আমার গোবিন্দ আমায় ঠিক আমায় রক্ষা করবে। বলছে ননদি, ও ননদি চলো তোমাকে নিয়েই যাব। তাই ননদিনীকে নিয়েই আজ পথে চলেছে। ওমা
যারা কমিটির আছে একজনকে একটু বলবেন একটা থালায় অন্তত একটা জল ঘট, একটা ঘট, আর আরতি করতে যা যা লাগে একটু এখানে দিয়ে যেতে, আর একটা আলতা, একটা সিঁদুর, আর একটু মিষ্টি একটু দিয়ে যেতে বলবে। তাই কি করলেন মা, এইবার রাধারানী মাথায় করে নিয়ে চলে যাচ্ছে, আর নীলের কাকে কুটিলাকে সঙ্গে করে নিয়ে যেতে যেতে এইবার কি হলো মা, বনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা বিশাল গভীর বন। তা কি করলেন মা, ওই বন দিয়ে যাচ্ছে যখন, এইবার বনটা দেখে বলছে, আজকে কুটিলা বলছে, ও বউ, বলি এত সুন্দর বন এর আগে তো কোনোদিন দেখিনি, খুব সুন্দর রে বনটা, এই বনে কেউ আছে নাকি রে, কেউ থাকে নাকি? তখন রাধারানী বলছে, বাবা বা ননদিনী, তুমি তো খুব ভালো কথা বলেছো, আজ তোমার কথা দিয়ে আমি তোমাকে ধরবো, তোমার কথা দিয়ে তোমাকে ধরবো। বলছে, হ্যাঁ জানো ননদিনী, এই বনের মধ্যে একটা বন দেবতার বাস আছে, একটা বন দেবতা। আর তাই নাকি? বলছে ওই বন দেবতা ভালো তো? বলছে হ্যাঁ, ওর সব ভালো। বলছে কার কথা? আমার রাধারানী বলছে গোবিন্দের কথা। বলছে সব ভালো, শুধু স্বভাবটা একটু খারাপ। বলছে কেমন খারাপ? বলছে যাকেই ভালো লাগে ওই ভূত এসে কি করে তার ঘাড়ে চেপে বসে, মানে ওই বনদেবতা তার ঘাড়ে চাপে। তাই নাকি? বলছি যদি আমার ঘাড়ে চেপে বসে কি করব আমি? কুটিলা বলছে। রাধারানী বলছে একটাই উপায় আছে, যখনই তোমার ঘাড়ে চাপবে তুমি বলবে আমায় ছেড়ে আমার আপনজনকে ধরো। আর যেই বলেছে মনে মনে কুটিলা ভাবছে আমার আপনজন তো তুই আছিস বউ, তুই তো আছিস, আমার ঘাড়ে যেই চাপবে আমি বলবো আমায় ছেড়ে আমার বৌদিকে ধরো, হ্যাঁ, আর আমি বলি আমি পালিয়ে যাব। আর ঠিক তাই, কিছু সময় পরে যখন যাচ্ছে মা, যেতে যেতে অমনি কি হয়েছে, কুটিলার অঙ্গটা আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে। কেন বলো তো? গোবিন্দ এসেছে তো, বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করেছে না রাধারানী, তাকে তো কৃষ্ণবাদী মুক্ত করতে হবে। আরে ধীরে ধীরে তার অষ্টসাত্ত্বিক পদ্মের গন্ধ ওই নাসিকা দিয়ে, কুটিলার নাসিকা দিয়ে প্রবেশ করেছে গোবিন্দ। আর যেই প্রবেশ করেছে অমনি কুটিলার অঙ্গ ধরধর করে কাঁপতে লাগলো, গা ভারী হতে লাগলো। অমনি বলছে, এই বউ, এই আমার গাটা কেমন ভারী হয়ে গেল, কি রে, ওই বনদেবতা আমার ঘাড়ে বসেছে, তখন আমি কি করব? বলছে ওই যে আমি বললাম, বলো আমায় ছেড়ে আপনজনকে ধরো। সঙ্গে সঙ্গে কুটিলা বলে, আমায় ছেড়ে আমার বৌদিকে ধরো, আমায় ছেড়ে বলো হরি বল, ধরো, আমায় ছেড়ে আমায় বৌদিকে ধরো, আমায় ছেড়ে আমার বৌদিকে ধরো, আমায় তুমি রক্ষা করো, আমায় ছেড়ে আমার বৌদিকে ধরো, আমায় তুমি রক্ষা করো, দেবতা তোমার পায়ে পড়ি, হরি বল হরি বল, কোথা তোমার পায়ে পড়ে, আমায় তুমি রক্ষা করো, আমায় ছেড়ে আমার বৌদিকে ধরো। দেখুন দাদা, যতটা দরকার ততটাই নেব, বেশি আপনারটা নিয়ে আমাদের লাভ নেই। না না, বাড়ি মিটে যেটা কাজ সেটা তো করতেই হবে। আরে ডুগিটা যাতে দিতে পারে সেটুকু তো দেবেন, তা ছাড়বে না, ধরেই থাকবে। আপনি ধরে রাখুন, আপনি ধরে রাখুন, আস্তে 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 আস্তে। আচ্ছা কমিটির দাদা ভাইদের বললাম একটা থালায়